সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার দিচ্ছেন। ঠিক সেই সময় তার ব্যবহৃত বিমান থেকে তার মতো দেখতে আরেকজন ব্যক্তি নেমে অন্যদিকে হেঁটে চলে যাচ্ছেন। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন ভিডিওতে দেখা সেই ব্যক্তি আসলে কে ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওতে দেখা ব্যক্তিকে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বডি ডাবল হিসেবে উল্লেখ করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় বা তার নিরাপত্তা সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে তিনি কোনো বডি ডাবল ব্যবহার করছেন। বর্তমান মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যে মূলত ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় যেতে পারছেন না বা যাচ্ছেন না। গত কয়েক সপ্তাহে তাকে খুব বেশি জনসম্মুখে দেখা যায়নি। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালের ভেন্যুতে দেখা গিয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে তার নিরাপত্তার জন্য অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তিনি প্রেসিডেন্টের বিশেষ হেলিকপ্টার বহর ব্যবহার করে সেখানে যান। স্টেডিয়ামের আকাশে একসঙ্গে 3টি প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার উঠতে দেখা যায়। এছাড়াও খেলা চলাকালে সামরিক বিমানের বহর স্টেডিয়াম এলাকার আশেপাশে উঠতে দেখা গেছে। বিভিন্ন প্রতিবেদনে B-2 স্টেলথ বোমারু বিমান ও আধুনিক F-35 যুদ্ধ বিমানের কথা বলা হয়েছে। দর্শকের জন্য একাধিক নিরাপত্তা তল্লাশি, বিশেষ নিরাপত্তা বলয় এবং সিক্রেট সার্ভিসের কড়া নজরদারির মধ্যে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। তাকে একটি বিশেষ সুরক্ষিত VIP বক্সে বসে খেলা দেখতে দেখা যায়। ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ কাচের ঘরের ভেতরে বসে খেলা দেখছিলেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি বুলেট প্রুফ কাচ দিয়ে তৈরি ছিল। অনেক প্রতিবেদনে আরও বলা হয়েছে এ ধরনের নিরাপত্তা কাচের পুরুত্ব 6 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই আবার নতুন করে প্রশ্ন তুলেছেন, যদি নিরাপত্তা এতটাই কঠোর হয় তাহলে সেখানে উপস্থিত ব্যক্তি সত্যিই ডোনাল্ড ট্রাম্প ছিলেন কিনা। কেউ কেউ ধারণা করছেন হয়তো সেখানে তার মতো দেখতে বডি ডাবল ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই ঘটনা নতুন নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বহু বছর ধরেই বিভিন্ন সময় বডি ডাবল ব্যবহারের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু প্রতিবেদনে উঠে এসেছে। প্রায় 1 বছর আগে আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের কিছু ভিডিও প্রকাশের পর অনেকেই পুতিনের চলাফেরা নিয়ে আলোচনা শুরু করেন। বিশেষ করে একটি ভিডিওতে দেখা যায় আকাশ দিয়ে বোমারু বিমান উড়ে যাওয়ার সময় তিনি কয়েকবার উপরের দিকে তাকিয়েছিলেন। এরপর থেকেই কেউ কেউ ধারণা করতে শুরু করেন সেখানে হয়তো পুতিন নিজে উপস্থিত ছিলেন না। তবে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হলে খুব দ্রুত তার নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। তবে এ ব্যাপারে আসল সত্য এখন পর্যন্ত জানা যায়নি। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কথিত বডি ডাবল নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এই ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি আসলে কে ছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা। তবে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে সাম্প্রতিক সময় তার মেগা গাড়ি বহরের নিরাপত্তা গাড়ির সংখ্যাও আরও বাড়ানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তার গাড়ি বহরের সামনে ও পেছনে থাকা সশস্ত্র নিরাপত্তা বাহিনীর গাড়ি, সিক্রেট সার্ভিসের গাড়ি, যোগাযোগ নিয়ন্ত্রণকারী গাড়ি, জরুরি চিকিৎসা সহায়তার গাড়ি, ড্রোন জ্যামিং গাড়ি এবং অন্যান্য সহায়ক গাড়ি বাড়ানো হয়েছে। এত সব নিরাপত্তার মাঝে যখন প্রেসিডেন্টের হেলিকপ্টার থেকে তার মতোই কাউকে নামতে দেখা যায় তা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রেসিডেন্টের বডি ডাবল নিয়ে আলোচনা বছরের পর বছর ধরে চলছে।